শত কোটি প্রণাম। বলো বলো পুত্র অধীরন, তুমি কিবা কারণে আমার সম্মুখী করেছ আগমন, কিবা প্রয়োজন? ওগো রাজন, আজ আমি আমার পিতা রাজত্ব ফিরে পেতে চাই। আপনি বলুন, আমার সে পিতা রাজত্ব আমায় ফিরে দেবেন কিনা? হতে পারে না, তোমার পিতা আমায় রাজত্ব স্বেচ্ছায় দান করে গেছে। আমি রাজত্ব আমি কাউকে ফিরে দিতে পারবো না। একই কথা শুনে নেব রাজন, আমার পিতা রাজত্ব, অথচ আপনি আমায় ফিরে নেবেন না। তাহলে শুনুন, আপনি ধরো অস্ত্র করো হরণ। আপনি যদি আমার পিতা রাজত্ব ফিরে না দেবেন, তাহলে কিন্তু বাহু বলে আজ আমার পিতা রাজত্ব আমি করিব গ্রহণ। আপনি ধরো অস্ত্র করুন, আমার পিতা রাজত্ব আজ আমি বাহু বলে করিব গ্রহণ। ধরো অস্ত্র করো। আজ আমি তোমার কাছে হেরে গেলাম রে বাবা। তাই রাজ্যের সমস্ত ভাড়াভার আমি তোমার হাতে তুলে দিলাম রে পুত্র, আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমি এই কোলপুরের হলাম রাজা অধীরন। আর আমি রাজা হয়ে তোমার আদেশ করছি, যাও রাজন, তুমি রাজ্য ছেড়ে চলে যাও। যেন রাজ্যে তোমার কোনদিন মুখ দর্শন আমরা করতে না পাই। যাও, তুমি চলে যাও। এই মহারানী, তুমি দেখতে পাচ্ছ না রাজা রাজ্য ছেড়ে চলে গেল, আর তুমি চুপচাপ বসে রয়েছো? যাও, তুমি চলে যাও। এই রাজ্য ছেড়ে তোমরা সকলে চলে যাও। যেন রাজ্যে তোমাদের কাউকে আমরা মুখ দর্শন করতে না পাই। যাও, তোমরা চলে যাও। বাবা, আজ আমরা সকলে চলে যাবো রাজ্য ছেড়ে। আর আমরা কোনদিন তোমাদের চোখের সামনে আসবো না রে বাবা। আমরা কোনদিন তোমার চোখের সামনে আসবো না। তুমি যাবার সময় একটি কথা বলে যায়নি পুত্র, তুমি যাবার সময় একটি কথা বলে যা। এই যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, বড় হইল বাড়ি গো, চলে যা।
হলো সর্বহারা, তাই তিনি সর্বহারা হয়ে গেলেন কাজের সন্ধানে। আর দিকে তার স্ত্রী মালাবতী তাদের ক্ষুধা নিবারণের জন্য ভিক্ষা করে ঘুরে বেড়ায় এক গ্রাম থেকে আর এক গ্রামান্তরে। তাই তো মালাবতী তার স্নেহের সন্তান মনিরথকে সঙ্গে নিয়ে আজ ভিক্ষা করতে করতে চলেছে এক গ্রাম থেকে আর এক গ্রামান্তরে। এই ভিক্ষা আজ 3 দিন মোরা উপবাসী, ভিক্ষা দেব না।
আমরা কিছু খাবার জোগাড় করবো বাবা। ও গো মা, ওই যে দেখছো মা, ওই যে দেখছো মা, কি সুন্দর আম গাছের মধ্যে রয়েছে, কত সুন্দর সুন্দর আম। আমি যাবো মা, বাবু আমি যাবো মা, ওই আম গাছ থেকে আমি দুটো আম পেড়ে নিয়ে আসবো। না 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 বাবা না, যাচ্ছি রে বাবা, যাচ্ছি রে বাবা, তুই যাচ্ছি রে। সেখানে যদি কোনো প্রহরী থাকে তোমাদের জরিমানা করবে বাবা, তুই যাচ্ছি রে বাবা। না মা, আমি যাবো মা, সেখানে আমি যাবো। যদি কোনো প্রহরী থাকে তবে তাদের কাছ থেকে আমি চেয়ে নেবো মা, আমি যাবো। তুমি যাও মা, ওই ব্যক্তির ছায়া তোলে একটু বসে মা, আমি যাবো ওই আম দুটো পেরে, আর আমি পুনরায় ফিরে আসছি মা। যাও তুমি বৃক্ষের ছায়া তোলে একটু বসো, আমি আম দুটো পেরে আর আমি পুনরায় ফিরে আসছি। কেমন? যাবা, আমি যাচ্ছি আর আমি এক্ষুনি আমি ফিরে আসছি। বারে মা, বল বাবা, তুই কেন আমায় বাবা বলে চিৎকার করছিস? তোর কি কোনো বিপদ হয়েছে বাবা? বাবু, ওই বৃক্ষের মধ্যে রয়েছিল এক মহাকাল নাগিনী মা, আমায় দর্শন করে চলে গেল মা। আমি এই বিষের জ্বালা আর আমি সহ্য করতে পারছি না মা, এই বিষের জ্বালা আমি সহ্য করতে পারছি। তুই কি আমায় জনমের মতো ছেড়ে চলে গেলে বাবা? আর কি তুই আমায় কোনোদিন মা বলে ডাকবি না? ওরে মনি, ডাক না রে মনি, তুই শুধু একটিবার আমায় মা বলে ডাক। আমি যে জনমের মতো তোর মুখ থেকে বাডক শুনতে চাইনি বাবা, তুই একটিবার, তুই শুধু আমায় মা বলে ডাক। তোমারে পারি
তার স্নেহের সন্তানকে সৎ কাজ করার উদ্দেশ্য নিয়ে তিনি শ্মশানের দিকে গমন করলেন। আর এদিকে শ্মশানের শ্মশান প্রহরীগণ তারা সঙ্গে সঙ্গে এই মহাশ্মশানে করছে আগমন।
সমস্ত শ্মশান প্রহরীগণ তারা করেছে আগমন। আর এদিকে রাজা সুরত আজ সর্বহারা হয়ে কাজের সন্ধান করতে করতে আগমন করেছে এই মহা শ্মশানের দিকে। তোমরা কেউ একটি আমায় কাজের লোক রাখবে ভাই? তোমরা কেউ একটি আমায় কাজের লোক রাখবে? দাদা, এদিকে কোনো ছাড়া পাওয়া যাচ্ছে না। ওই যে ওদিকে দূরে কয়েকগুলো লোক দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি, বলি ওগো বাবু, তোমরা কেউ আমায় একটি কাজের লোক রাখবে ভাই? তোমরা আমায় কেউ একটি কাজের লোক রাখবে? না না, এদিকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ওই তো দূরে কয়েকগুলো লোক দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি, বলি ওগো বাবু, তোমরা আমায় একটি কাজের লোক রাখবে ভাই? তোমরা আমায় একটি কাজের লোক রাখবে? হ্যাঁ হ্যাঁ, আমরা একটি কাজের লোক রাখবো, তবে আমরা তোমায় যে কাজ দেব তুমি সেই কাজ করতে পারবে তো? হ্যাঁ বাবু, দিন না বাবু, তোমরা যে কাজ দেবে আমি সেই কাজই করব বাবু। দিন না, দিন আমায় একটি কাজ দিন। তাহলে শোনো, এই শ্মশানে তুমি শ্মশান প্রহরীর কাজ করতে পারবে? হ্যাঁ বাবু, দিন না বাবু, আমার এই শ্মশানে প্রহরীর কাজটাই দিন। তাহলে শোনো, আজ আমরা তোমাকে এই শ্মশানের ভাড়াভার তোমার হাতে তুলে দিলাম। এই শ্মশানে যদি কেউ পোড়া নিয়ে আসে, তুমি বিনি পয়সায় কারো পোড়া পড়াবে না। কেমন? এই শ্মশানের রোজগারেই হবে তোমার রোজগার, এই শ্মশানেই রোজগারেই হবে তোমার রোজগার। আজ থেকে তুমি হলে এই শ্মশান প্রহরী। আমরা তোমাকে শ্মশানের ভাড়াভার দিয়ে নিজ নিজ বাড়িতে চললাম। আজ থেকে তুমি হলে এই শ্মশানের শ্মশান প্রহরী। শ্মশানে প্রহরী। যদি এই শ্মশানে কেউ মোড়া নিয়ে আসে, আমি বিনি পয়সায় আমি কারো মোড়া পড়াবো না। তাই তো পরিস্থিতি দর্শক মন্ডলী, দেখুন সেই বিধাতার মহানীলা, তার স্ত্রী মারাবতী তার মৃত সন্তানের সৎ কাজ করার উদ্দেশ্য নিয়ে এই মহাশ্মশানে করছে আগমন। বলিও গো বাবুরা, তোমরা ভাই এই শ্মশানের পথটাকে একটু বলে দেবেন ভাই। তোমরা ভাই একটু শ্মশানের পথটাকে বলে দেবেন। ওই তো দূরে একটি লোক দাঁড়িয়ে আছে, আমি তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখি। বলি ও বাবু,
শ্মশানের পথটা একটু বলে দেবে? এই তো এই তো হলো সেই মহাশ্মশান। তুমি দেখতে পাচ্ছ না দাউ দাউ করে জ্বলছে এই শ্মশানের চিতা? ও বাবু, তাহলে দিন না বাবু, আমার এই সন্তানের একটু দেহ সৎকার করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সন্তানের অবশ্যই আমি সৎ কাজ করব। তবে তুমি হাতে কড়ি এনেছো? কড়ি না বাবু, আমি কোত্থেকে কড়ি পাবো বাবু? আমরা ভিখারি মানুষ, ভিক্ষে করতে গিয়ে আমার এই সন্তান ওই সর্বদংশনে মারা যায়। তাই দিন না বাবু, দয়া করে আমার এই সন্তানের, দয়া করে আমার এই মৃত সন্তানের দেহ একটু সৎকার করে দে। শোনো, এখানে কোনো দয়া দেখালে সৎ কাজ হয় না। আমি এই শ্মশানে আমি বিনি পয়সায় আমি কারো বড়া পড়াই না, আর আমি তোমারও বড়া আমি পড়াবো না। ওগো বাবু, তাহলে কি আমার এই সন্তান মনিরতার দেহ সৎ কাজে হবে না বাবু? আমার এই সন্তান মনিরতার কি দেহ সৎ কাজে হবে না? একই তোমার সন্তানের কি যেন তুমি নাম বললে? সেই মনিরত? তবে কি তুমি আমার সেই স্ত্রী মালাবতী? আমাদের কত পরীক্ষা নেবে, এই শ্মশানে হলো আমাদের মহামিলন। তাই বলো না গো, আজ আমাদের রক্তমাংসের শরীরকে পাষাণ করে আমরা বেঁচে থাকতে আমাদের মৃত সন্তানকে আমরা কেমন করে চিতার আগুনে তুলে দেব? বলো না গো, আজ আমরা কেমন করে চিতার আগুনে তুলে দেব? কোন বাবা কেউ কি পারবে তাদের নিজ সন্তানকে তারা নিজ হাতে চিতার আগুনে তুলে দিতে? বলো না গো, কেউ পারবে? তারা কেউ কি পারবে? শোনো শোনো মালাবতী, তুমি কেঁদো না। জানি না ঠাকুর আমাদের কত পরীক্ষা নেবে। ওই যে দাউ দাউ করে জ্বলছে চিতা, তুমি দেখছো? চলো আমরা আমাদের সন্তানকে চিতার আগুনে তুলে দেওয়ার আগে চলো না গো, আমরা তুমি জনে মিলে ওই চিতার আগুনে ছাপ দিয়ে আমরা চলো সকলে মিলে ওরে পুত্র সুরত, আজ আমি তোমার তপস্যায় উত্তীর্ণ বাবা। তুমি যার জন্য হয়েছে সর্বহারা, সেই হলো আদ্যা শক্তি মহামায়ার ছলনা। তাই আজ থেকে আমি তোমায় আদেশ করছি পুত্র, যাও তুমি এই অর্থভাবে মহানন্দে করো আদ্যা শক্তি মহামায়া ওই দেবী দুর্গার আরাধনা। পিতা, আপনার আদেশ আমরা অক্ষরে করিব পালন। পিতা, বর্তভাবে করিব আমরা আদ্যা শক্তি মহামায়ার পূজা। কিন্তু আমাদের এই যে মৃত সন্তান আমরা আমাদের কোলে না পালে আমরা কেমন করে তার পূজন করবো বাবা? শোনো শোনো মালাবতী, শোনো পুত্র, আজ আমরা তোমার সন্তান, তোমার মৃত সন্তান তোমাদের হাতে আমি ফিরে দিলাম। ও সাহা, ও সাহা, ও সাহা। শোনো শোনো, তোমরা সকলে মিলে এই মর্তভাবে করো
আদ্যা শক্তি মহামায়ার পূজা। হ্যাঁ পিতা, আমরা সকলে করব, আমরা সকলে মিলে করব এই মর্তধামে সেই দেবী আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার পূজা। আমরা সকলে মিলে করব আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার পূজা। রাজা সুর এই মর্তধামে আরম্ভ করলেন আদ্যা শক্তি মহামায়ার পূজা। ওম নমঃ শক্তি ভগবতী নমো নমঃ। ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বমঙ্গল নারায়ণ নমস্তে। সকলকে শত শত নমস্কার জানিয়ে সমাপ্ত করলাম দ্বিতীয় নৃত্য। সুরত রাজার অহংকার দর্প চূর্ণ হইতে মর্তধামে তার সন্ধি পূজা ছড়িতে পালা। নমস্কার, 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 নমস্কার।